আজ আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে টোটালি মানে এই যে বেসিক যে কাজটা আমাদের জানার দরকার ছিল সেই বেসিকের শেষ ক্লাস। হ্যাঁ, মানে এরপরে আমরা আমাদের যে স্কিল নিয়ে কাজ করবো সেই স্কিলটার উপরে চলে আসবো। এই পাশে চলে আসো। এরপরে আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো হবে টোটালি স্কিলটার উপরে। তো আজকে আমরা যে কাজটা শিখবো সে যে আপনারা কিভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন। তো কিভাবে আমরা হোমওয়ার্ক সাবমিট করবো অলরেডি আমরা জানি যে লিঙ্ক করে আমাদের সাবমিট করতে হবে। এখন লিঙ্ক করে কিভাবে আনতে পারি তাও আমরা জানি, যেভাবে লিঙ্ক করে আনতে হয়। কিন্তু আমাদের ওই যে কাজটা আমরা দেখছিলাম ওটা আমাদের সাজানো গোছানো না। তার মানে আমাদের যে কাজটা করতে হবে সাজানো গোছানো একটা কাজ করতে হবে। তাহলে একটা সাজানো গোছানো কাজ কিভাবে করা যায় সেটা আজকে আমাদের শিখতে হবে। তাহলে আমি যদি ধরেন একটা বাড়ির সাথে তুলনা করি, যে একটা বাড়ি নিয়েই আমরা আলোচনা করি, যেমন ভালো ভালো বড় বড় ফ্ল্যাট যে বাড়িগুলো হয় ওই বাড়িতে গেলে দেখবেন যে কক্ষ নাম্বার লেখা থাকে, এটা কার বাড়ির রুম, এইসব সবকিছু লেখা থাকে, জানেন কিনা? তার মানে একটা বড় কোনো বাড়িতে গেলে আপনি কার রুম কোনটা এটা কিন্তু বুঝতে পারবেন। সেম ভাবে আপনি কাজ শিখতেছেন, এখন আজকের আপনার 3 নাম্বার ক্লাস যাচ্ছে বা 2 নাম্বার ক্লাস যাচ্ছে, আপনি দেখা গেল 1 মাস পরে যে আপনার তো 10-15 নাম্বার ক্লাস হয়ে যাবে। এখন আপনার কোনো কারণবশত ধরেন কোনোদিন আপনার 1 নাম্বার ক্লাসের ভিডিও অথবা 1 নাম্বার ক্লাসে কি কাজ করছিলেন তার কোনো ছবি দরকার বা সেই জিনিসটা জানা দরকার। তাহলে আপনি যদি এই জিনিসটা সুন্দরভাবে না সাজায় রাখেন তাহলে কি ওই জিনিসটা আপনি খুঁজে পাবেন ইন ফিউচারে? তার মানে আমাদের যে কাজটা করতে হবে জিনিসটা এমন ভাবে সাজাই গুছাই রাখতে হবে যাতে আমাদের আজকের না হোক, যদি 6 মাস পরেও প্রয়োজন পড়ে আমি সেটা খুঁজে বের করতে পারবো। যেমন আমি যদি আপনাদের এখানে দেখাই যে আমি গতদিন দেখাইছিলাম যে আপনারা যদি চান যে আমার কাছে ক্লাস মানে ব্যাচ 1-2 ইসেরও আমি কিন্তু আপনাদের দেখাইতে পারবো। যেমন এখানে দেখেন 4 নাম্বার 5 নাম্বারের যে ক্লাসগুলো আমি নিছিলাম সেই ক্লাসগুলোর কিন্তু বায়োডাটা এখানে আছে, যে আমি কি কি ক্লাস করাইছিলাম, কবে কি দেখাইছিলাম, দেখছেন এই যে 1 2 3 4 নাম্বার দিয়ে সব ক্লাসের ডেমো গুলো এখানে রেডি করা আছে। তার মানে আমি কিন্তু সব খুব সহজে বের করতে পারতেছি। সো আপনাদের গুগল ড্রাইভে এরকম সুন্দর করে আপনার ওই জিনিসটা রাখতে হবে যাতে আপনি ইন ফিউচারে যে কোনো প্রয়োজনে আপনি এটা পেতে পারেন। এখন এইটা পাওয়ার দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে আপনাকে বিভিন্ন সময় ক্লায়েন্ট এসে বলবে যে আপনি সে ধরেন আপনি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কাজ পারেন। এখন আমি যদি এসে বলি যে আপু আপনি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কি কাজ করছেন এর আগে, তার একটা স্যাম্পল আমারে দেখান। আপনি যে সিভি লিখছেন সেই সিভির একটা স্যাম্পল দেখান। এখন আপনি তো এই ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ এখনো অবধি কোনো ক্লায়েন্টের কাজ করেন নাই, করছেন? তাহলে আমাদের তখন কিন্তু এই জিনিসগুলোর প্রয়োজন হবে। তো আমরা যে কাজগুলো প্র্যাকটিস করছি সেই কাজগুলো যদি থাকে তাও তো আমি দেখাতে পারবো যে দেখেন এই যে আমি কাজ করছিলাম। বুঝতে পারছেন? এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় পোর্টফোলিও। কি বলা হয়? পোর্টফোলিও। তার মানে আপনার প্রিভিয়াস কোনো কাজের এক্সাম্পল বা অভিজ্ঞতা হলে তো হবে না। প্রিভিয়াস কাজের এক্সাম্পল ও একদম উদাহরণ থাকতে হবে, মানে প্রুফ থাকতে হবে। এটাকে বলা হবে কি? পোর্টফোলিও। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাদের এসে প্রশ্ন করবে বা আপনাদের বলবে প্লিজ শেয়ার ইউর প্রিভিয়াস ওয়ার্ক পোর্টফোলিও, বা ডাইরেক্ট বলতে পারে আপনার পোর্টফোলিও দেন, এসব আপনার কাছে ডিরেক্টলি প্রশ্ন করবে। তো আমাদের এই পোর্টফোলিওটা স্পেল করার জন্য ইভেন আমাদের টোটাল কাজগুলা সুন্দরভাবে সাজাই রাখার জন্য আমাদের এই কাজটুকু ভালোভাবে করতে হবে। তো এটা করার জন্য আমাকে আসতে হবে কোথায়? প্রথমে গুগল ড্রাইভে। তাহলে গুগল ড্রাইভে কিভাবে আসতে পারে আমরা জানি, থ্রি ডটে ক্লিক করে ড্রাইভে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আসার পরে দেখেন গতদিন আমরা ঠিকই আসছিলাম, আসার পরে কি করছিলাম এখান থেকে নিউতে ক্লিক করে আমরা যে কোনো ফাইল ফোল্ডার আপলোড করে দেন আমরা কি ওই লিংক আমরা দিচ্ছিলাম, কিন্তু আমাদের ওইভাবে কি সাজানো গোছানো কাজ হলো? কারণ আমি 1 নাম্বার ক্লাসে কি শিখছি ওইটা যদি আমার সাজানো থাকে তাহলে আমি যে কাউকে কিন্তু এটা প্রুফ দিতে পারবো। এই জন্য আমার যে কাজটা করতে হবে এখানে সুন্দরভাবে সাজাতে হবে। তো আজকে আমরা একটা বাড়ি বানানোর চেষ্টা করবো। একটা বাড়ি যদি আমরা তৈরি করতে পারি তাহলে দেখবেন যে আমার বাড়ির ভিতর সব রুম গুলাও রেডি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমার বাড়িটার নাম কি হবে? আমার বাড়িটার নাম হবে হচ্ছে কি কোর্সের নাম আমার। ক্লিয়ার? তারপরে প্রতিটা বাড়িতে গেলে একটা কোর্সের নাম পান কিনা, ওই সরি বাড়ির নাম পান কিনা, নির্দিষ্ট একটা বাড়ির নাম পান না যে এই বাড়িটা এইটা।
তাহলে সেম ভাবে আমাদের টোটাল এই বাড়িটার নাম হবে কি ডিজিটাল মার্কেটিং। এবার ডিজিটাল মার্কেটিংটা আমরা বলছিলাম একটা কোর্সের নাম, কিন্তু এর ভিতরে আমি বিভিন্ন স্কিল শিখবো। সেই স্কিল গুলা হবে কি আমার এক একটা রুম, কি হবে এক একটা রুম। আমি যদি আলাদা আলাদা ভাবে লিখে রাখতে পারি যে আজকে আমি শিখছি কিভাবে আমার ওয়ার্ক যে স্যাম্পল গুলো এগুলো আমি সুন্দরভাবে রাখতে পারি। এটা হচ্ছে আমাদের আজকের আপনার যে আছে আমাদের ক্লাসের নাম। তাহলে আমরা এই ক্লাসের নামটা দিয়ে আমরা কিন্তু শিখতে পারবো। তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে কি এখানে এসে একটা আগে ফোল্ডার ক্রিয়েট করতে হবে, কারণ আমরা জানি ফোল্ডারের ভিতরে সবকিছু রাখা যায়। তাহলে আমরা এখানে এসে কি ক্রিয়েট করব, ফোল্ডার। তাহলে নিউতে এসে ফোল্ডারের এখানে এসে আমরা কি নাম লিখবো, ডিজিটাল মার্কেটিং দিয়ে ক্রিয়েটের উপরে ক্লিক করবেন, আপনার সামনে এরকম চলে আসবে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা ভবন তৈরি করেছি, এবার এর ভিতর আমাদের রুম তৈরি করতে হবে। এবার আমরা ভিতরে ঢুকবো, ঢোকার পরে এখানে দেখেন এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার বিষয়গুলো বুঝবেন। যেমন আপনি 1 নাম্বারে বেসিক কাজ শিখছিলেন, তাহলে আমাদের এইখানে এসে কি একটা ফোল্ডার করা লাগবে নাকি করা লাগবে না বলেন তো? আমি এগুলো ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখেন আমাদের যে ভবনটা তৈরি করার দরকার আমরা ভবনটা তৈরি করছি, ভবনের নাম দিছি কি ডিজিটাল মার্কেটিং। কেন আমরা এটা দিছি, এটা এই কারণে আমরা এখানে দিছি, কারণটা হচ্ছে কি যদি আপনি আরো 4 মাস পরে বা আপনার কোর্স শেষ হওয়ার পরে আপনি যদি আবার এই গুগল ড্রাইভে আসেন, তাহলে আপনার এটা দেখলে মনে পড়বে যে না আমি এই কোর্সটা এখানে করছিলাম, সেই জন্য এই নামটা রয়েছে। কিন্তু আপনি যদি এখানে আপনার নাম দিয়ে রাখেন আপনার খেয়াল থাকবে, থাকবে না। এই জন্য অবশ্যই আমরা কোর্সের নাম দিয়ে রাখবো। ক্লিয়ার? এবার আমরা যে যে কোর্স করতেছে, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছি, আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে রাখবো। এবার আমরা ওর ভিতরে আসলাম। এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফাঁকা একটা ভবন তৈরি হয়েছে নাকি, মানে এই যে প্লাট দিয়ে দিয়ে ভবন করে। এবার এর ভিতর যদি রুম না তৈরি করি তাহলে কি আমাদের বিষয়টা ক্লিয়ার হবে, হবে না। আমাদের এখন কি করতে হবে, এখানে রুম তৈরি করতে হবে। তাহলে রুম মানে কি, রুমের ভিতরে কি ফার্নিচার থাকে নাকি থাকে না, থাকে। তাহলে ফার্নিচার রাখতে হলে রুমের ভিতরে অনেক জিনিস রাখতে হবে, ওই রুমের ভিতরে অনেক জিনিস থাকে। তাহলে একটা রুম হতে পারে কি আমাদের ফাইল না ফোল্ডার, অবশ্যই ফোল্ডার না ফাইল হয় কি, ফাইল তো একটা জিনিস। আমার ভালোভাবে বোঝেন, ফোল্ডারটা আমাদের ভবন, ভবন করছে কিনা। তাহলে এই যে ধরেন পুরোটা ভবন, এবার আমাদের এটা ধরেন একটা রুম, ওইটা একটা রুম নাকি। এখন আপনার একটা রুমের ভিতরে আবার এই যে কত জিনিসপত্র রয়েছে না, বুঝতে পারছেন? তাহলে আমার ফোল্ডার না হইলে তো আমি ওর ভিতর কিছু রাখতে পারবো না, আমার ফার্নিচার দিয়ে সাজানো লাগবে না। তাহলে আমার সাজানো ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার, হ্যাঁ ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার কেন করতে হবে, কারণ আমরা জানি রুমের ভিতরে অসংখ্য জিনিস থাকে। আমার এই যে কত জিনিস খুঁটিনাটি রাখতে হবে, এগুলো থাকবে কিসের ভিতরে, রুমের ভিতরে। তাহলে আমার এর জন্য রাখতে হলে আমার কি লাগবে, একটা ফোল্ডার লাগবে। তাহলে একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা কোথায় ক্লিক করব, নিউতে, নিউতে যে আবার ফোল্ডারে ক্লিক করবে। এই রিশাদ ওই কম্পিউটারটা ছেড়ে দাও। হ্যাঁ, এবার আমরা এখানে এসে এবার আমরা কি নাম দেবো এখানে। দেখো প্রতিটা রুমের জন্য একটা ফ্যামিলিতে যদি যাই দেখবা প্রতিটা রুম এক একজনের জন্য আলাদা হয়। যে এই জায়গা তৈদুল থাকবে, এই জায়গা রিফাত থাকবে, এই জায়গা অমুক থাকবে, এই জায়গা তমুক থাকবে, এরকম আলাদা হয় না। তাহলে সেম ভাবে আমাদের এক একটা রুমের উপর একটা নাম দিতে হবে। তাহলে আমাদের রুমের নাম হবে কি, যে যে ক্লাস করতেছেন সেই সেই ক্লাস। ধরেন আজকে আমরা কত নাম্বার ক্লাস করতেছি, ধরেন 3 নাম্বার ক্লাস। তাহলে আমরা দিব কি ক্লাস 3। কি শিখতেছেন, কিভাবে আপনার কি বলে এটারে, কিভাবে আপনার মানে কাজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন, আপনি বাংলায় লিখে দেবেন। ক্লিয়ার? কিভাবে আমাদের কাজগুলাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো সেই কথাগুলো এখানে আছে। তাহলে আপনি এইভাবে লিখে দেবেন, কিভাবে কাজগুলা সাজিয়ে আরে এ দিও। আমি আমার মতন লিখে দিলাম, আপনারা বাংলায় লিখে দেন। দিয়ে কি করলাম, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে দেখেন এবার আমাদের এর ভিতরে যদি আমাদের কি রাখতে হবে, যে আমাদের একটা রুম তৈরি হয়ে গেছে, এবার আর রুমের ভিতর কি রাখতে হবে, স্মার্ট জিনিস আর ফার্নিচার এইগুলো রাখতে হবে। তাহলে এগুলো রাখতে হলে আমার কি বাইরে দিয়ে রাখবো না ভিতরে ঢুকে রাখতে হবে, ভিতরে ঢুকবো। তাহলে ভিতরে গেলাম। এবার আপনি আজকের যে কি কাজ করছেন বাসায় যে এটা প্র্যাকটিস করবেন না, স্ক্রিনশট নেবেন না, সেই স্ক্রিনশট গুলো এর ভিতর ঢুকাই দিবেন। তাহলে স্ক্রিনশট গুলো এর ভিতর আনতে হয় কিভাবে, কেউ কথা বলবেন, আপনি বলেন। কিভাবে আনতে হবে,
আপনার তো স্ক্রিনশট ধরেন এই যে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে ভাই, এরপর চলে আসো। এই যে স্পিনিং টুলস থেকে আমি ধরেন স্ক্রিনশটও নিয়ে নিছি, এই যে এটা ধরেন আমার স্ক্রিনশট। এবার এটা আমি এর ভিতর ঢোকাবো কিভাবে? রাইট ক্লিক, তারপরে কোন আপলোড যাব? তুমি বলো তো কোথায় যাব? তারপর ওই স্ক্রিনশট ওই জায়গাতে ওই জায়গাতে যাই দিন। এবার ইনি ঠিক মতন গেছে, মানে বাসায় যে ভিডিও দেখিনি ক্লাসও প্র্যাকটিস করিনি, এই জন্য এই সমস্যা। আমাদের এখান থেকে যে ফাইল আপলোড করতে হবে, ফাইল আপলোড না করলে আমাদের এটা কি সিঙ্গেল একটা জিনিস না ডাবল একটা জিনিস? সিঙ্গেল, তাহলে আমার কি করতে হবে? ফাইল। আর যদি আমার এইটা নেওয়া লাগে তাহলে আমি কি নেব? ফোল্ডার। এখন এইটা আমরা এইখানে মাউসের রাইট বাটন ক্লিক করেও আসতে পারে, অথবা ডিরেক্ট আমরা নিউতে ক্লিক করে আসতে পারে। আমরা যেদিনকে দেখছিলাম আমরা নিউতে ক্লিক করেই গেছিলেন। গেছিলাম, এজন্য উনি ওটা বলছে, উনি আন্দাজের পরে মানে ওনার হালকা হালকা মনে আছে যে এইভাবে আনছিলাম। এবার আপনি এখান থেকে ওটা আপলোড করে দিলেন, সে এই যে এটা আপলোড করে দিলাম। ওকে, এবার আপনার এই কাজটা আমাকে সাবমিট করতে হবে। দেখেন সেম কাজ, এবার বলেন সাবমিট করবেন এটার লিংক নাকি এইটার লিংক, নাকি একদম এই প্রথমটা লিংক? মানে আপনি ভিতরেরটা দিবেন না, আপনি দিবেন কোনটা ক্লাসের, কারণ আপনার স্ক্রিনশটটা একটা হবে না, আপনার তো অনেকগুলো হবে। আমি তো একটা ঢুকাইছি, আপনি তো আরো 4-5টা ঢুকাবেন নাকি? তাহলে আপনি আমাকে কোনটা দিবেন বলেন তো? আপনি দিবেন এই লিংকটা। এর মধ্যে কথা স্যার জান ওই স্ক্রিনশট আপনি একটা দিছেন, আমার 10টা স্ক্রিনশট আছে, আমি তার 8টা দেব। তাহলে কি হবে? 8টা দিলে তো ভিতরে দিয়ে দিতে হবে, আর দুটো সরাই দিতে হবে বা হাইড করে দিতে হবে দুইটা। ওটা সিলেক্ট করে দিতে হবে, কিন্তু ওইভাবে দিবা কেন? তুমি তো দিলে পুরোটা দিবা। এবার ধরেন 4 নাম্বার ক্লাস, তাহলে 4 নাম্বার ক্লাসে এসো আমার এখানে কি করতে হবে? একই ভিতরে এসে কি করব? ফোল্ডার ক্রিয়েট করব। তাহলে একইভাবে তাহলে আমাদের একটা রুম ক্লিয়ার, আর একটা রুম ক্রিয়েট করবে, আবার থ্রি ডটে ক্লিক করে নিউতে যেতে পারি। আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা কোনো? কাজ করো, কালকে রেজাল্ট দেখাইছিলাম, ভিডিও চালাই দিয়ে দেখো, ভিডিও পাইছিলে খুঁজে? হ্যাঁ, ইউটিউবে যাও, ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউট, ইউটিউবে ঢুকে দেখো অফিস অ্যাপ্লিকেশনের ভিডিও আছে, না পাইলে এদিকে নিয়ে আসো। ডিএলএ আমি চয়েস হবে নাকি ভাই ডিএলএ নাকি কমার্স কলেজ? ডিএলএ দাও। এবার এখানে এসে আমরা ক্লিক করব কি মাউসের রাইট বাটন ক্লিক করে একইভাবে নিউ ফোল্ডারে ক্লিক করে, এবার এখানে আমরা দেখা গেল দিব কি, এবার কি লিখবো বলেন তো? ক্লাস 4 দিয়ে এবার আমাদের কি লিখবো? যে কাজটা করব, ধরুন আমরা 4 এ যে কাজ করব যে কিভাবে ডিজাইন করতে হয়, তাহলে আমরা এখানে লিখবো যে কি ভাবে, বা একদম পুরোটাই লিখবা। হ্যাঁ, যেভাবে লিখলে আপনার মনে থাকবে সেম ভাবে আপনি ঢোকাবেন। এইভাবে আপনার এই কাজটা যদি আপনি কমপ্লিটলি করতে পারেন, তাহলে আমার মতন আপনার কাজগুলো সুন্দরভাবে রেডি থাকবে। আর এইভাবে যদি সুন্দরভাবে আপনার কাজগুলো রেডি থাকে, দেখবেন আপনার ইন ফিউচারে যে কোনো কাজের জন্য আপনি এটা করতে পারবেন। তাহলে কিভাবে সুন্দর করে আপনার কাজটা রাখতে পারবেন এটা কি বুঝতে পারছেন? এবং কিভাবে এর ভিতর ঢোকাবেন, আপলোড করবেন কিভাবে, দেখেন লিংকটা এভাবে নিয়ে আপনার যে গ্রুপ আছে ওই গ্রুপে পেস্ট করে দিবেন। আমি আমার মতন দেখে নেব। হ্যাঁ, শেয়ার করে দেখাইছিলাম তো, এখান থেকে কোথায় যাবেন? শেয়ার, এইটা তো আর পাঠাবেন না, ভিতরে যা পাঠাবেন। আবার শেয়ার, এরপর রেস্ট্রিক্টেডটা খালি উঠাই দিয়ে ভিউয়ার করে দিবেন। তাহলে এটা ছিল আমাদের আজকের বেসিক যে কাজটা, সেই কাজটা। তো এই বেসিক কাজটা কমপ্লিট করতে হবে, ক্লিয়ার? আর যেটা আমি সবথেকে বেশি বলছি যে আপনাদের সার্চ আইকিউ স্ট্রং হতে হবে। সার্চ আইকিউ স্ট্রং না হলে কোনো লাভ হবে না, ক্লিয়ার? দেখেন আমি যদি এরকম শুধু কফি লিখে সার্চ করি তাও এক ধরনের রেজাল্ট আসে, আবার যদি আমি কফি, ওকে কফি লিখে সার্চ করলাম, দেখেন এক ধরনের একটা রেজাল্ট আসছে। সেম ভাবে আমি যদি কফি ইন শিরোমণি লিখে সার্চ করি, বা কফি শপ ইন খুলনা লিখে সার্চ করি, আরো স্পেসিফিক আসছে। এরকম শিরোমণি নেই, ফুলবাড়িরটা দেখাবেন, কফি শপ নিয়ার মি দিলেও কিন্তু একই আসবে। দেখেন ফুলবাড়ি গেটেরটা দেখেন, এই যে পড়া টি স্টল খুলনা, এটা
যাই দেখবেন ফুল বাড়ি কেটে বোঝা গেছে অসংখ্য শিরোমণি নাই কেউ মোবাইল দিলে আসছে আমাদের সিরাজের আছে এই একটা আসে আছে সাইফুল কফি হাউস এই আর একটা রয়েছে আছে আশপাশে কোন কোন জায়গায় দেখো সিটি বাইপাসে একটা মাসুম স্টোর তাহলে বুঝতে পারছেন বিষয়টা এটা হচ্ছে বিষয় এই আইকিউটা আপনাদের থাকা দরকার এরপরে আমাদের কাজের পারপাসে কাজ সহজ করার জন্য আমাদের আরো বেশ কিছু জিনিস দরকার যেমন এই কাজগুলোকে সহজ করার জন্য আমাদের কিছু এক্সটেনশন দরকার কিছু টুলস দরকার যে টুলসের সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি তো এই টুলস গুলো হয় হচ্ছে গুগলের টুলস যেগুলোকে বলা হয় গুগলের এক্সটেনশনের আইকন করে কেমন এরকম ক্লিয়ার এই যে যেটা আইকনের পরে আমি মাউস রাখছি কার্সর রাখছি এটারে বলা হয় কি এক্সটেনশন আইকন তো আমরা এখানে ক্লিক করলে দেখেন আমি এই যে অসংখ্য এক্সটেনশন ব্যবহার করতেছি আমার কাজ সহজ করার জন্য কত এক্সটেনশন ব্যবহার করতেছি আপনাদের এই এক্সটেনশন গুলো দরকার হবে তাহলে এই এক্সটেনশন গুলো আমরা পাবো কই এগুলো পাওয়ার জন্য আমাদের যেতে হবে ওয়েব স্টোরে কোথায় যেতে হবে স্টোর মনে থাকবে কোথায় গেছি ওয়েব স্টোর এটারে বলা হয় কি ক্রোমের একটা এক্সটেনশন এবং আমাদের এটার জন্য যেতে হবে কোথায় ওয়েব স্টোরে যেতে হবে টুলস টুলস গুলা মানে আমাদের ধরেন যেমন একটা জিনিস আপনাদের বোঝাই ধরেন আমি এই টেক্সট গুলা আছে কপি করতে পারতেছি না ক্লিয়ার এই টেক্সট গুলা কপি করতে পারতেছি না কিন্তু আমাদের কাছে এমন এক্সটেনশন আছে মানে ক্রোমের এক্সটেনশন আছে যে এক্সটেনশন দিয়ে আপনি এই পুরো টেক্সট ও যদি কপি করতে নাও দেয় করতে পারবেন ধরেন আপনি ভিডিও দেখতেছেন ভিডিও থেকে কি টেক্সট কপি করা যায় করা কিন্তু যায় না হ্যাঁ অনেক টেকনিক আছে যে স্ক্রিনশট নিয়ে গুগল লেন্সে নিয়ে অনেকেই নেয় কিন্তু আমাদের কাছে যে এই ক্রোমের যে টুলস আছে আপনি ওই ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারেন আপনি টেক্সট গুলো উঠাই নিয়ে আসতে পারবেন ক্লিয়ার ধরেন আপনার এমন একটা কালার এখানে এমন একটা কালার আছে যে কালারটার নাম আপনি জানেন না আপনি চাইলে ওই কালার কোডটা বের করে মানে এই কালারটা আপনি নিয়ে আসতে পারবেন ওই এক্সটেনশন দিয়ে সো আমাদের এরকম অসংখ্য টুলস ব্যবহার করতে হবে ক্লিয়ার যে টুলস গুলো আমাদের জানতে হবে যেমন আমি যদি একটু দেখাই যে আপনাদের যদি একটু দেখাই যে ধরেন আমাদের এমন এমন সাইট আছে যে সাইট গুলাতে আপনারা এই যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখেন না এরকম একটা কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলেন তো আজাইরা পাবলিক একজন বলেছে আপনি কি দেখেন ওইসব ভিডিও মানে আপনি কোনো এরকম কোনো শর্ট ফিল্ম বা নাটক টাটক এসব দেখেন এরকম কোনো ভালো কোনো নাম আছে জানেন এ দেখে যেমন আজাইরা পাবলিক লিখে একটু সার্চ করে দেখি এরা খুব ভালো প্রফেশনাল আচ্ছা এটাই দিলাম হ্যাঁ অফিসিয়াল ওকে এইবার আজাইরা পাবলিকরা এদের আয় রোজগার কেমন একটা মোটামুটি ধারণা আমরা কিন্তু এখান থেকে পেতে পারি যেমন দেখো যে এটা হচ্ছে কাদের ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওটা আমরা সার্চ করছিলাম এই জন্য আসলো এবার দেখেন একেবারে মানে 100% এর রিলেটেড এই কাছাকাছি আয় রোজগার এরা কিন্তু দেখায় যেমন যদি সার্চ করি এরকম বিভিন্ন সাইট সম্পর্কে আমাদের ধারণা রাখা লাগবে এই সাইটগুলো আমরা আপনাদের দিয়ে দিব কাজের জন্য দেখো এই দেখো আজাইরা পাবলিকে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পারবো দেখো ওই যে ওই চ্যানেলটার হাড়ি নাড়ি সব কিছু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কত সালে এরা কাজ শুরু করে 2022 সালে শুরু করে এরা বি ক্যাটাগরির ভিতরে আছে এবং ওরা কেমন ভিডিও ছাড়ছে কত সাবস্ক্রাইব আছে ওদের আর্নিং কেমন মাসে মান্থলি আর্নিংটা দেখতে পারতেছি এত আমি এইটারও যদি হাফ ধরি আমি ধরলাম যে না এ একটু রং দেখাচ্ছে তা আমি যদি এই কমটাও ধরি বা এর থেকে একটু কম ধরি তাও বোঝেন সেম ভাবে এবার আমি আমারটা দেখাচ্ছি এবার আমারটা দেখাইলে তো হয় নাকি এদেরটা দেখলাম আমাদের হয়তো বিশ্বাস হচ্ছে না যে আসলে বাস্তবিক দেয় কিনা এবার আমরা একটু আমাদেরটা দেখি দেখেন তাহলে বুঝতে পারবেন তাই এরকম বিভিন্ন সাইট আছে এই সাইট গুলো আমাদের জানা লাগবে এই জন্য ইনফরমেশন নেওয়ার জন্য রাইট এই জন্য এই যে ধরেন আমরা একটা ভিডিও ছাড়ছিলাম আমরা তো আর অত বড় চ্যানেল না অত সাবস্ক্রাইবার বা অত অ্যাক্টিভ ফলোয়ার নাই আমাদের মানে সাবস্ক্রাইবার আপনারা ভিডিও দেখবেন তাহলে আমাদের লিংকটা কপি করলাম লিংকটা কপি করে আমার লিংকটা বসালাম বসানোর পরে দেখেন আমার চ্যানেলটা স্টার্ট হয় কত সালে সেই কথাও বলা আছে আমারও 22 সালের মেতে করা ক্লিয়ার আমার C++ এ আছি আমি আমার কেমন সাবস্ক্রাইবার কি আছে দেখেন আমার
ইনকাম মাসে কত? সেন্টার মাস 5,000 100% শিওর, একেবারে 100 এ 100 আমার এই ইনকাম মাসে। 5,000 মানে যদি এটা বাড়ে, যেমন এই মাসে প্রায় আলহামদুলিল্লাহ প্রায় $22 মতো আর্নিং হয়ে গেছে এই মাসে, রানিং মাসে। তাহলে আমাদের ওরা কিন্তু কাছাকাছি দিচ্ছে, মানে এর ভিতর তাহলে ওই যত বড় বড় চ্যানেল দেখালাম ওদেরও কিন্তু এরকম, বুঝতে পারছেন? ওদেরও এরকম। তোমার সাবস্ক্রাইবার অবশ্যই মনিটাইজেশন হতে হবে, এটা কিন্তু এই যে আমরা বিভিন্ন সাইটের মাধ্যমে জানতে পারতেছি। তাহলে এই সেই কথাটাই বলতেছি, এই সাইটগুলো আমাদের শিখতে হবে। ক্লিয়ার? ধরেন আপনাদের এরকম অসংখ্য আছে, আপনারা বিভিন্ন চ্যানেলের ভিডিও অন করলে দেখবেন ওই ভিডিও ওই চ্যানেলের যাবতীয় হাড়ি-নাড়ি সব আমরা দেখতে পারবো। এজন্য আমাদের এই সাইটগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, আমরা সেই সাইটগুলো জানাবো। তাহলে এজন্য আমাদের কি কি লাগবে? বিভিন্ন কি লাগবে বললাম, এক্সটেনশন লাগবে। ক্লিয়ার? এই টুলস লাগবে, যে টুলস এর সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারবো কিন্তু। ক্লিয়ার? তাহলে আমাদের টোটাল এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আজকের আর বেশি প্যারা দিব না, নেক্সট ক্লাস থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। আপনারা স্কিলড এর উপরে আমরা কাজ করব। আজকের এই শর্ট একটা ভিডিও দিলাম, আপনারা সুন্দরভাবে বিগত যে কয়দিন যে কয়টা স্যাম্পল ক্লাস দিছে এই স্যাম্পল ক্লাসগুলো বাসায় বসে একটু প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার?